जिले के मानकुंडू सुप्रीम नॉलेज फाउंडेशन ग्रुप ऑफ इंस्टीट्यूशन में स्वस्थ चंदन नगर अभियान की शुरुआत हुई। इस अभियान का उद्घाटन प्रसिद्ध नेफ्रोलॉजिस्ट और किडनी ट्रांसप्लांट विशेषज्ञ डॉक्टर प्रतिम सेनगुप्ता ने किया। कार्यक्रम में कई विशेषज्ञों और स्थानीय जनप्रतिनिधियों ने भी हिस्सा लिया। डॉक्टर सेनगुप्ता ने कहा कि स्वस्थ शरीर ही समाज की सबसे बड़ी पूंजी है। खासकर किडनी की देखभाल बेहद जरूरी है क्योंकि ये शरीर को सक्रिय रखने में अहम भूमिका निभाती हैं। उन्होंने लोगों को रोजाना पर्याप्त पानी पीने, नियमित व्यायाम करने और समय समय पर स्वास्थ्य जांच करवाने की सलाह दी। इस अभियान का उद्देश्य चंदननगर क्षेत्र के लोगों को स्वास्थ्य के प्रति जागरूक करना और उनकी जीवन शैली को बेहतर बनाना है। শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেটা শরীরকে ভেতর থেকে ফিল্টার করে, যত টক্সিন যা কিছু আমাদের শরীরে জমছে তাদেরকে সব ক্লিয়ার করে সম্পূর্ণ সুস্থ রাখার কাজ কিডনি করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান। দেখুন, আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেক বছর প্রায় 2 লক্ষের উপর মানুষ এন্ড স্টেজ কিডনি ডিজিজে সাফার করে। এবং এই 2 লক্ষ মানুষ এন্ড স্টেজ কিডনি ডিজিজে সাফার করে মানে তার পেছনে অন্তত তার 10 গুণ মানুষ আছে যারা নানান রকম কিডনি স্টেজ অসুখের বিভিন্ন পর্যায়ে তারা ভুগছে। তো আমাদের উচিত এই সমস্ত মানুষকে কিডনির অসুখকে প্রথম প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করে যাতে ডায়েট, লাইফস্টাইল, যোগা এই সমস্ত কিছুর মাধ্যমে ওদেরকে আমরা সুস্থ রাখতে পারি, যাতে কিনা অসুখটা বাড়াবাড়ি পর্যায়ে না গিয়ে তাদের ডায়ালিসিসের প্রয়োজন না হয়, ট্রান্সপ্লান্টের প্রয়োজন না হয়, সেই ব্যবস্থাটা করা। পাশাপাশি আনফরচুনেটলি যারা পুরো অ্যাডভান্সড হয়ে গেছে তাদের জন্য আমাদেরকে ডায়ালিসিস, খুব অত্যাধুনিক ডায়ালিসিসের ব্যবস্থা, ট্রান্সপ্লান্টের ব্যবস্থাগুলো করা উচিত। আজকে এই যে সুস্থ চন্দননগর যে অনুষ্ঠানটা আমরা করছি বা যে উদ্যোগটা আমরা নিয়েছি, আমাদের সঙ্গে আমাদের মাননীয় মেয়র শ্রী রাম চক্রবর্তী মহাশয় রয়েছেন, আরো সমস্ত পরিষদ বর্গরা সবাই রয়েছেন। আমরা যৌথভাবে চন্দননগরের মানুষরা যাতে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজ থেকে ভালো থাকে তার জন্য যে যে লাইফস্টাইল টিপস যেগুলো করলে না ভালো থাকবে সেগুলোর একটা প্রক্রিয়া, একটা সামাজিকভাবে নেফ্রোকেয়ারের পক্ষ থেকে আমরা একটা চালু করবার একটা উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি স্কুল হেলথ এডুকেশন, যাতে বাচ্চারা ভালো থাকে তার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং ট্রি প্লান্টেশন, প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে পরিবেশকে আরো ভালো রাখতে পারি সেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটাই আমাদের নেফ্রোকেয়ারের একটা বলতে পারেন একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা আমরা করতে চাইছি। আমাদের পাশে রয়েছেন আমাদের মেয়র শ্রী রাম চক্রবর্তী, সমস্ত উদ্যোগে আমাদের সঙ্গে পাশে থাকেন। শুধু তাই নয়, উনি না মেয়র পরিষদের সবাই। চন্দননগরের একটা জিনিস খুব গর্বের, সেখানে হচ্ছে এখানকার প্রশাসন, সাধারণ মানুষ এবং সমস্ত দপ্তরা একে সবাই সবার সাথে হাত মিলিয়ে কাজ করে। মনে হয় যত তাড়াতাড়ি পুজো রাখবেন তার উৎসব, সেই জন্য আপনারা সবাই আমরা একসাথে হাত মিলে একসাথে রাখতে পারি। আশীর্বাদ আছে না। ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, উচ্চ রক্তচাপ থেকে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হয়। এই দুটো অসুখই কিডনির সবচাইতে মারণদায়ী। এই দুটো অসুখ যদি থাকে তার থেকে কিডনির অসুখ হওয়ার সম্ভাবনা 30 থেকে 40% বেড়ে যায়। এবং এই দুটো রোগকে আমাদের যেভাবেই হোক প্রিভেন্ট করতে হবে, কিডনি ভালো রাখতে হবে। আমরা সচেতনতা তৈরি করতে পারি। এই দুটি অসুখকে যদি আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি তাহলে পরে কিন্তু আমরা কিডনির অসুখকে অনেকটা পিছিয়ে দিতে পারবো। এবং এই যে সুস্থ পরিষেবাটা আমরা এখানে চালু করার কথা চেষ্টা করছি, সেটা কিন্তু এই দুটো বড় বড় অসুখকে মাথায় রেখেই, এবং তার সঙ্গে অবশ্যই থাকবে লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের যে জীবন চর্চা যেটা, তার যে একটু পরিবর্তন, আমাদের খাদ্যাভ্যাস। এবং তার মানে এই না যে আমাদের সবকিছু ছেড়ে দিতে হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে সুস্থ থাকা। এবং আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা এই যে নিজেকে সুস্থ রাখা, অন্যদেরকে সুস্থ রাখা, কিডনির অসুখ এবং অন্যান্য যে ক্রনিক অসুখ আমাদের দেশের এই আর্থসামাজিক অবস্থাতে যা আমাদের মাথায় একটা বোঝা হিসেবে চেপে আসে, সেগুলোকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি, তার যে বার্তা, সেই বার্তাটা আমরা দিতে পেরেছি। একদমই। এবং চন্দননগর এবং তার পার্শ্ববর্তী মানকুন্ডু, ভদ্রেশ্বর এবং এই যে পুরো অঞ্চলটাই রয়েছে, সেই অঞ্চলটা জুড়ে আমরা এই সুস্থতার বার্তাটা ছড়িয়ে দিতে চাই। এবং সবচেয়ে বড় যেটা, আমরা সবাই জানি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই জন্য project to understand, rather it's a concept to realize, to assimilate. একমাত্র এই ব্যাপারটাই যদি হয় তাহলেই কিন্তু আমরা এটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারবো। এর যে টার্গেট বা লক্ষ্য আছে
সেটা পূরণ করতে পারো। আপনারা কি জানেন যে নলেজ আর উইজডমের মধ্যে ডিফারেন্স কোথায়? নলেজ হলো একটা ইনফরমেশন, উই অল হ্যাভ নলেজ, কিন্তু সেই নলেজটা তখনই উইজডমে কনভার্ট হবে যখন সেই ইনফরমেশনটা নট অনলি ইনফর্মড অবস্থায় থাকবে, রাদার উই ক্যান রিয়েলাইজ ফ্রম আওয়ার সোল। আত্মার উপলব্ধি যে ইনফরমেশনটা হবে, সেই ইনফরমেশনটাই কিন্তু উইজডমে কনভার্ট হয়ে যাবে নলেজের থেকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা কেন এত প্রাসঙ্গিক আমি বলার চেষ্টা করছি। ওয়েল, আমরা সবাই জানি যে এক্সারসাইজ করলে আমরা সবাই ভালো থাকবো। সত্যি করে বলুন তো, নিজের বুকে হাত রেখে কজন আমরা সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি রিয়েল লাইফে? আমরা যে পেশেন্টদেরকে ডিল করি ইচ এন্ড এভরি ডে, অনেকের ওজন 82 কিলো, 83 কিলো, 84 কিলো, তারা কিন্তু খুব সহজেই এই ওজনটাকে নিজেদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ঠিক করতে পারেন।